এই প্রথমবার নিজের হাতে শোল মাছ কাটলাম। শুধু কাটলামই না, নিজের হাতে বেছে বুছে ধুয়ে সুন্দরভাবে আলু দিয়ে ঝোল করলাম। সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রথমেই মাছটাকে সুন্দরভাবে ছাই মেখে একদম আঁশগুলো সুন্দরভাবে ছাড়িয়ে যত ধরনের পাকনা পোকনা যা যা আছে সবকিছু কেটে সুন্দর করে এখন পিস পিস করে নিব। দেশি মাছ কিন্তু ফ্রোজেন করলে একদমই ভালো লাগে না, তাজা তাজা রান্না করলে অনেক বেশি টেস্ট পাওয়া যায়। যদিও এটা 1 কিংবা 2 দিনের মতন ফ্রিজে ছিল। একটু মোটা মোটা পিস করে নিজের পছন্দ মতন কেটে নিলাম মাছগুলো। এবার সুন্দরভাবে একদম লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিছি। আমি অলওয়েজ ভাবি যে বাঙালি না হলে যে কি করতাম। ম্যাক্সিমাম কান্ট্রিতে দেখি সিদ্ধ জিনিসপত্র খায়। ভাই কেমনে কি, আমার তো একদম কষানো ঝাল ঝাল জিনিসপত্র ছাড়া মুখেই ওঠে না। জিভের টেস্টেরও তো একটা বিষয় আছে, কেমনে এইসব সিদ্ধ জিনিসপত্র খেয়ে থাকবো। সো আমার কাছে মনে হয় যে অ্যাজ আ বাঙালি আমি ভালো আছি। সিদ্ধ জিনিসপত্র খেয়ে 100 বছর 150 বছর বেঁচে কি করব, তার থেকে ভালো ভালো টেস্টি কষানো ঝাল ঝাল এইসব জিনিসপত্র খেয়ে অল্পতে মইরা যায়, তাও ভালো। আচ্ছা, আপনারা কি বোর হন আমার এত বকর বকর শুনে? আমার তো রেসিপি কম, বকর বকর বেশি করতে ভালো লাগে। আর রেসিপি কি দিব, আমরা তো জন্মগত বাঙালি হিসেবে রান্না শিখেই আসি। কেমনে কষাইতে হয়, কেমনে কোন মশলা ইউজ করতে হয় সেটা সবাই জানি। তাই ওরকম ভাবে রেসিপি কম। আমার মনে হয় যে আপনার সাথে এইটার মাধ্যমে গল্প করি, সেটাই বরঞ্চ ভালো। বকর বকর করতে করতে মাছটা আমি মশলা মেখে ভেজেও ফেলছি। এখানে কিছুই এক্সট্রা করে বলার নেই, শুধু আমি একটু এক্সট্রা করে লেবুর রস দিছিলাম। এতে করে মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে এটা আর আসবে না। এবার প্যানের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অল্প একটু তেল দিছি। যেহেতু মাছে এক্সট্রা অনেক তেল আছে তাই ওইভাবে আর তেল ইউজ করি নাই, কম তেল খাওয়া ভালো। তো এবারে দিয়ে দিলাম একটু জিরে বাটা, তারপরে সুন্দরভাবে একটু কষাই অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু অনেক বেশি মশলাগুলো ছিটটা ছিল। তো এরপরে একটু আদা বাটা একটু রসুন বাটা সুন্দরভাবে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব, যাতে কাঁচা যে গন্ধটা ওইটা চলে যায়। এরপরে সামান্য পানি দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমি মিষ্টি জিনিসে মিষ্টি যেমন বেশি খাই, ঠিক তেমনি ঝাল জিনিসে ঝালও অনেক বেশি খাই। ঝাল ঝাল না হলে না আমার ভালো লাগে না, তাই ঝালের পরিমাণটাও একটু বেশিই দেই। আসলে মেয়ে মানুষ পারে না বলতে কিছুই নাই, শুধু চেষ্টার বিষয়। অনেক মেয়েরাই আছে ন্যাকামি করে বলে আমি রান্না জানি না, আমি এটা জানি না, ওটা জানি না, এটা কেমনে করতে হয়। আলহামদুলিল্লাহ আমি যা পারি মোটামুটি ভালোই পারি, একদমই চলে না এরকম না। আবার যে খুব বেশি আহামরি রান্না পারি তাও না, আলহামদুলিল্লাহ চলে যায়। আর খুব বেশি খারাপও হয় না, মানুষ কিন্তু খেয়ে অ্যাটলিস্ট অ্যাডমায়ার করে। আর আমার এই ছোট্ট মাথায় এই জিনিসটা ধরে না যে আমি একটা জিনিস পারি না সেটা বলতে আসলে কতটুকুন সার্থকতা কাজ করে। আমার কাছে মনে হয় যে এগুলোকে জাস্ট ন্যাকামি বলে আর কিছুই না। আমি একটা জিনিস পারি সেটা আমি প্রাউডলি বলবো, আমি এটা পারি না ওটা পারি না। আসলে এটা কতটুকুন যুক্তিসঙ্গত অ্যাজ আ গার্ল? যাই হোক, বি প্র্যাকটিক্যাল। আমি বলবো অ্যাজ আ মানুষ হিসেবে ছেলে হোক মেয়ে হোক সবারই রান্নাটা জানা ম্যান্ডেটরি। ছেলে কিংবা মেয়ে ওইভাবে ডিভাইড করার কিছু নাই, সবারই রান্না জানাটা দরকার। যাই হোক, এখন আমার রান্না প্রায়ই শেষ পর্যায়ে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি মাছটা মাছের মাথাটাকে 2টা পিস করে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। রান্না করার পরে না আমি আর ওইভাবে খাওয়ার কোনো ক্লিপসই নিতে পারি না, এত মজা হয়েছিল যে আমি ঝটপট খেয়ে ফেলছি। খাওয়ার পরে মনে হয়েছে যে আসলে আমি কোনো ক্লিপ নিইনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।